আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছবিটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন RAT-31 ডিএল রেডারের রেঞ্জ এরিয়া। এখন মিয়ানমারের সিত্তে থেকে চেইন স্টেট, ভারতের পশ্চিমবঙ্গ हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। व्यूवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। व्यूवर बांग्लादेश की एयरफोर्स का एक ऐसा रडार सिस्टम जिसका भारत का मगरबी बंगाल, असम और साथ में म्यांमार का इलाका बांग्लादेश की निगरानी में है। ये बांग्लादेश का बहुत ही ज्यादा पावरफुल किस्म का रडार सिस्टम है। तो बहुत ही ज्यादा व्यूवर इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছবিটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন RAT-31 ডিএল রেডারের রেঞ্জ এরিয়া। এখন মিয়ানমারের সিত্তে থেকে চেইন স্টেট, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ সম্পূর্ণ বাংলাদেশের আকাশ আমাদের নজরদারির মধ্যে থাকবে। ইতালির বিশ্বখ্যাত লিওনার্দোর তৈরি RAT-31 ডিএল একটি স্টেট অফ দি আর্ট টেকনোলজির 3D এয়ার ডিফেন্স সার্ভেইলেন্স রেডার, যার রেঞ্জ 30.5 কিলোমিটার, উচ্চতায় প্রায় 500 কিলোমিটার পর্যন্ত, যার কারণে এটি ল্যান্ড বেসড আর্লি ওয়ার্নিং এয়ার ডিফেন্স রেডার হিসাবে কাজ করতেও সক্ষম। এতে রয়েছে IFF এবং ECM ব্যবস্থা। তো বরিশালে স্থাপন করা ইতালির লিওনার্দোর তৈরি RAT-31 ডিএল রেডারের মতো লং রেঞ্জ রেডার সমুদ্র সীমার ক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। বিস্তারিত তথ্যে যাবার আগে কিছু জিনিস জেনে রাখা উত্তম। রেডার সার্চিং সাধারণত দুই ধরনের হয়, যথা এয়ার সার্চিং এবং সারফেস সার্চিং। এয়ার সার্চিং এর ক্ষেত্রে আকাশসীমায় আসা যে কোনো অবজেক্ট ডিটেক্ট করে রেডার, আর সারফেস সার্চিং বলতে ভূমিতে থাকা কোনো মুভিং কিংবা স্টেশনারি অবজেক্ট অথবা সমুদ্র সীমায় অবস্থান করা যে কোনো মুভিং কিংবা স্টেশনারি অবজেক্ট ডিটেক্ট করাকে বোঝায়। একটি ল্যান্ড বেসড রেডার যত সহজে এয়ার সার্চ করতে পারে তত সহজে সারফেস সার্চ করতে পারে না। আমরা জানি পৃথিবী গোলাকার এবং অসমতল। রাডার রশ্মি যখন সরল রেখায় ধাবিত হয়, অসমতল সারফেসের কারণে তা বাধাপ্রাপ্ত হয়ে বিক্ষিপ্ত হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিকয় ব্যবহারের কারণে শত্রুর ভুল অবস্থানও নির্দেশ করতে পারে। অন্যদিকে যুদ্ধজাহাজে থাকা লং রেঞ্জ নেভাল রেডার সমুদ্র সীমায় অবজেক্টের আকৃতি, দূরত্ব এবং রেডারের উচ্চতা ভেদে ডিটেক্ট করতে সক্ষম হলেও তা সমুদ্র সীমার বাইরে অর্থাৎ স্থলসীমায় টার্গেট ডিটেক্ট ক্ষমতা কম। তবে এটি একই সাথে এয়ার সার্চ এবং সমুদ্রে সারফেস সার্চ করতে সক্ষম। এক্ষেত্রে নেভাল রেডারের সারফেস সার্চ ক্ষমতা নির্ভর করে অবজেক্টের আকৃতি এবং রেডারের অবস্থানগত উচ্চতার উপর। যুদ্ধজাহাজগুলোর রেডার যত উঁচুতে বসানো যায় তত ডিটেকশন ক্ষমতা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, জাহাজের 75 ফুট উচ্চতায় থাকা রেডার যদি 20 কিলোমিটার দূরত্বে একটি স্পিডবোটের মতো ক্ষুদ্র টার্গেট ডিটেক্ট করতে সক্ষম হয়, তবে একই সমুদ্রপৃষ্ঠে থাকা দুটি জাহাজ একে অন্যকে বড়জোর 60 কিলোমিটার দূরত্বে ডিটেক্ট করতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, ল্যান্ড বেসড রেডার কিংবা নেভাল রেডারের 400 থেকে 500 কিলোমিটার রেঞ্জ আসলে কি? এটি আসলে রেডারগুলোর এয়ার সার্চ রেঞ্জ। প্রকৃতপক্ষে সারফেস সার্চ রেঞ্জ এয়ার সার্চ রেঞ্জ থেকে অনেক কম হয়ে থাকে। ল্যান্ড বেসড রেডারের ক্ষেত্রে ফ্লাইং অবজেক্টের ফ্লাইট পথের উচ্চতা যেমন ডিপেন্ড করে, তেমনি নেভাল রেডারের ক্ষেত্রে অবজেক্টের আকৃতি, দূরত্ব এবং রেডারের অবস্থানগত উচ্চতা ডিপেন্ড করে। ল্যান্ড বেসড রেডারের সমুদ্র সীমায় এ ধরনের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর দুটি ডর্নিয়ার ডিও 228 ম্যারিটাইম প্যাট্রোল বিমানে ইতালির লিওনার্দোর তৈরি সিস্প্রেপ 5000E মাল্টিমোড AESA সার্ভেইলেন্স রেডার ব্যবহার করা হবে। সমুদ্র সীমায় যার রেঞ্জ 370 কিলোমিটার। এটির মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত করে ডেটা লিঙ্কের মাধ্যমে নিজেদের যুদ্ধজাহাজের সাথে কোঅর্ডিনেট করা সম্ভব। তো এই ছিল আজকের আয়োজন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाओ, वंडरफुल व्यूवर, क्या शानदार किस्म का बांग्लादेश की एयरफोर्स का ये रडार सिस्टम है। बहुत ही ज्यादा व्यूवर ये पावरफुल किस्म का रडार सिस्टम है। भारत के मगरबी इलाका असम और साथ में म्यांमार के इलाके, उस पर बांग्लादेश की अब निगरानी होगी। इस रडार सिस्टम के तहत बांग्लादेश बहुत ही ज्यादा व्यूवर ये बांग्लादेश का पावरफुल किस्म का रडार सिस्टम है। आई होप कि बांग्लादेश जो है ऐसे ही मजीद रडार सिस्टम को बाय करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह।